আপনি যে একজন হক্কানি আলেম, এটার প্রথম প্রমাণ হলো আপনি দিনের কাজ করতে গেলে বাতিলের পক্ষ থেকে আপনার উপর ঝড় ঝাপটা আসবে, হামলা মামলা আসবে। যদি আসে মনে করবেন হ্যাঁ আপনার পথ সঠিক। আপনি যখন দিনের কাজ করতে যান, আপনার জন্য হাদিয়ার টোপলা আসে, আপনার জন্য বিরিয়ানির প্যাকেট আসে, তাহলে আপনি মনে করবেন আপনার এই পথ 100% সঠিক নয়। কারণ দিনের পথ যদি এত সহজ হতো, যেই নবী রাসূলের গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী রাসূলরা রক্ত ঝরাতেন না। যেই নবী রাসূলদের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী রাসূলরা রক্তে রঞ্জিত হতো না। দিনের পথ যদি মসৃণ হতো, হযরত জাকারিয়া আলাইহিস সালাম পরাত দিয়ে দ্বিখণ্ডিত হতেন না। দিনের পথ যদি এতটা মসৃণ হতো, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে যেতেন না। এইনের পথ যদি এতটা সহজ হতো, তাহলে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হতো না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করতে হতো না। সুতরাং আপনি যদি নিজেকে একজন আলেম হিসেবে মনে করেন, তাহলে রাসূলের এই গুরু দায়িত্ব আপনাকে নিতে হবে। দিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে হবে। এই হামলা মামলার ভয় করে হক কথা ছেড়ে দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের সামনে হক কথা বলতে পারে, ওই ব্যক্তির জিহাদ হলো সর্বোত্তম জিহাদ। আপনি যেহেতু মাঠে ময়দানে অস্ত্র নিয়ে কাফিরের বিরুদ্ধে জিহাদ করতে পারছেন না, আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে মসজিদে একটি মেম্বার। আপনি মেম্বার থেকে হক কথা বলেন। হক কথার জন্য যদি আপনার জেল হয় জেল খাটেন, আপনার যদি ফাঁসির রায় হয় হাসিমকে ফাঁসি গ্রহণ করে নেন। খোদার কসম মনে রাখতে হবে, এই ফাঁসি মিথ্যা যাবে না। এই ফাঁসি আপনাকে রাসূল পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমরা এই হাদিসের দৃষ্টিতে আমরা আপনাদের সামনে হক কথা বলতে বাধ্য। আমরা এই কথা মেনে নিয়েছি, জীবনে একজনকে শুধু রাজি খুশি করতে চাই। আমি হক কথা বললে আপনার মন বেজার হবে, আপনি রাগ হবেন, তাতে আমার কিছু আসে যায় না। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় মাখলুকের কোনো আনুগত্য নাই। আল্লাহর কথা আমি বললে আপনার যদি মন বেজার হয় 100 বার হোক, কিন্তু আল্লাহকে বেজার করে পৃথিবীর কোনো মানুষের মন আমি খুশি করতে চাই না। সুতরাং আমরা তো করেছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহর হাতে। এই জন্য আমরা রিজিকের ভয়ে, চাকরির ভয়ে আমরা হক কথা কখনো ছেড়ে দিব না। সুতরাং আমরা হক কথা বলেই যাব। আমাদের নামের সাথে যেহেতু আলেম শব্দ লেগে গেছে, আমরা আমৃত্যু পর্যন্ত হক কথা বলে যাব, হকের পথে থাকব। যদি এই হকের পথে থাকতে গিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলবো। হকের পথে থাকতে গিয়ে যদি বুকের মধ্যে বুলেট গ্রহণ করতে হয়, হাসি মুখে বুকের মধ্যে বুলেট গ্রহণ করব। কিন্তু হক বাদ দিয়ে আপনাদের পক্ষ থেকে বিরানের পোটলা আর হাদিয়ার পোটলা নিয়ে আমরা কখনোই খুশি থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত হকের উপর থাকার তৌফিক দান করুন। আমিন।